আজকে একদম রেডি হয়ে সকাল সকাল চলে এসেছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তার আগে বলুন আগে আমাকে কেমন লাগছে। একদম ফ্রেশ মুডে ফ্রেশ মাইন্ডে চলে এসেছি আপনাদের সাথে একটু আপনাদের সময়টা একটু চুরি করে নিতে। তাহলে নতুন দিনে নতুন গল্প শুরু হয়ে যাক। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব খুব ভালো আছে। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করছি। এই কদিন ধরে যে হারে রোদের তাপটা ছিল, আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটা একদম আলাদা। খুব সুন্দর মিষ্টি আবহাওয়া। সকালে জানলাটা খুলতেই এত সুন্দর আবহাওয়া যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে জানলাটার কাছেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু উপায় নেই, যেহেতু আজ আছে ছেলের স্কুলে গার্জেন মিটিং, আর সেখানে আবার স্টুডেন্টকে নিয়ে অ্যালাউ নেই। তাই জন্য ওর বাবা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে থাকবে, মানে আমার ছেলেকে নিয়ে বাড়িতে থাকবে, আর আমি যাব ছেলের গার্জেন মিটিং অ্যাটেন্ড করতে। তো আর দেরি না করে আমি কিন্তু রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে, আর শুধু বাকি আছে ছাতাটা নিতে। এই ছাতাটা নিলেই বেরিয়ে যাবো। আর এই ছাতাটা কিন্তু জানেন তো, ওই ভারতের শেষ প্রান্তে যে আমরা গেছিলাম বিন্দু, সেখান থেকে নিয়ে আসা। ওই যে বলেছিলাম চকলেটগুলোর সাথে সাথে কিছু গিফট নিয়ে এসেছি, তো এরকম ছাতা নিয়ে এসেছিলাম, কারণ ওখানকার ছাতাটা দেখতে বেশ ভালো লেগেছিল, তাই ওখান থেকে এই ছাতাটা নিয়ে এসেছিলাম। আজ ভাবছি এই ছাতাটা নিয়েই যাব ছেলের স্কুলে মিটিংটা অ্যাটেন্ড করতে। তো এদিকে আমি তো রেডি হয়ে গেছি, বাবুর বন্ধুর মাদের সাথেও কথা হয়ে গেছে, এই সবে বেরোবো। তার আগে শুধু বাকি আছে ছাতাটা, তো ছাতাটা এবার নিয়ে নিলাম। আর এই ছাতাটা দেখতে এত ভালো লেগেছিল যে ওখান থেকে আসার সময় আমি সবার জন্য একটা করে ছাতাই নিয়ে এসেছিলাম, মানে যাদের জন্য ভেবেছিলাম যে কিছু কিছু গিফট নেব, তো ওই ছাতাটাই নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আজকে যখন সব বন্ধুর মাদের সাথে দেখা হবে তখন কিছুটা ভিডিও করব, কিন্তু কি বলুন তো, যখন সবার সাথে দেখা হয় না, ভিডিওর কথা আর মাথায় থাকে না, এত গল্প থাকে আমাদের। ইউটিউব যারা করেন তাদের কাছে এই লেখাগুলো, এই কমেন্টসগুলো হচ্ছে তাদের পুরস্কার। আর আমার সাথে নিশ্চয়ই আপনারাও একমত হবেন। তাই ভাবলাম আজ আর অন্য কোনো কিছু ভিডিও না দিয়ে এইটাই আপনাদের সাথে শেয়ার করি। মানে সত্যি কথা বলতে এই কমেন্টগুলো যখন আসে তখন মনে হয় যে না, আগামী কালকের জন্য নতুন আরেকটি ভিডিও বানিয়ে ফেলি। এই কমেন্টগুলোই হচ্ছে আমাদের জীবনের উৎসাহ, আর আমার সাথে নিশ্চয়ই আপনারাও একমত হবেন। তবে এখানে মাত্র কয়েকটা দিতে পেরেছি। এরকম অনেক অনেক ভালো ভালো কমেন্টস আমার কমেন্টস বক্সে অবশ্যই আছে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে, যেটা দিয়ে আমি উৎসাহ পাই দ্বিতীয় ভিডিওটির বানানোর। আর তাদের জন্য আমার মন থেকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে কিন্তু আপনারা সব সময় থাকবেন। এখানে তো মাত্র কয়েকটা আছে, এরকম যারা আমাকে প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন আর ভিডিওতে আমার কমেন্ট করেন, আমি তাদের সকলকে বলছি, তারা কিন্তু কেউ মনে এটা খারাপ নেবেন না, কারণ আমি কয়েকটা মাত্র স্ক্রিনশট নিয়েছি। জানি না এটাও ইউটিউবের কোনো নিয়মে আছে কিনা, সেটাও বলতে পারবো না, কিন্তু আজ মনে হলো কি জানি কেন আপনাদের সাথে একটু মনের একটু অন্য গল্প করে নিই। তো আজকে না সকালে ভেবেছিলাম আজ যেহেতু রোববার, অনেক গল্প ছিল, মানে অনেক কাজও করেছি যে ব্লগ বানাবো, কিন্তু কি জানি কেন আর মন চাইলো না। কারণ এই দুটো দিন আমি আমার কোনো বন্ধুর কমেন্টসের উত্তর দিতে পারিনি, তাদের ভিডিও দেখতে পারিনি, কারণ আমার মতো তারাও কিন্তু এই কমেন্টস পেয়ে উৎসাহ পায় দ্বিতীয় ভিডিও বানানোর। আমি 2 দিন থেকেই যেহেতু তাদেরকে একটু সময় দিতে পারিনি, তাই আজকে ঠিক করলাম যে না, আজ আমি সারাদিন প্রত্যেকের ভিডিও দেখব এবং তাদেরকে কমেন্টস করব, যার জন্য আমি আর নিজের কোনো ভিডিও আজ বানাইনি। সারাটা দিন আজকে সানডেতে আমি এটাই করেছি। প্রত্যেকের পরিবারে গেছি, তাদের পরিবারে তাদের ভিডিও দেখেছি এবং তাদেরকে কমেন্টস করেছি। আর সন্ধেবেলাটায় ভাবলাম আমার মনের কিছু কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। যে সত্যি আজকে যখন আমি ভাবি যে আমি 3 মাস আগে বা 4 মাস আগে যখন এই প্ল্যাটফর্মে আসি, কখনোই ভাবিনি যে আপনাদের সাথে এতটা কাছের একটা সম্পর্ক হয়ে যাবে, এতটা মনের মতো মানুষ আমি এখানে খুঁজে পাবো। আপনাদের মাঝে বন্ধু, দিদি, কাকিমা, মায়ের মতো একটা সম্পর্ক পাবো। তো সত্যি খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে এবং নিজেকে অনেক
মানে নিজের ওপর একটা প্রাউড ফিল হয় যে না, মানে আমি কোনো একটা ভুল ডিসিশান নিইনি, হয়তো আমার ডিসিশানটা খুব ভালো ছিল বলে আমি আপনাদের মতো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি, বোন পেয়েছি, দিদিভাই পেয়েছি, যারা আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন সাথ দেন। আর তাদেরকে আমি প্রত্যেককেই মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসার জন্যই আমি হয়তো এত সুন্দরভাবে ভিডিও বানাতে পারি। কেউ যখন বলেন যে আমার কথা বলাটা ভালো, তখন মনে হয় যে আর একটু সুন্দরভাবে বললে কেমন হয়। দ্বিতীয়বার যখন কেউ বলেন যে আমার ছেলের ছবি আঁকাটা ভালো, তখন আমার ছেলেও এনকারেজ পাই যে আরও সুন্দর করে ছবি আঁকা যায়। তো এখন আপনাদের সাথে কথা শেয়ার করা, সারাদিনের গল্প শেয়ার করাটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। আরেকবার বলবো, এখানে অনেকের আমি স্ক্রিনশট দিতে পারিনি, কারণ আমি জানি না এটার প্রবলেম আছে বা কোনো অসুবিধে আছে কি না। আমি না জেনে এই ভিডিওটা বানাচ্ছি, নিজের জাস্ট মনে এলো আর আমি বানিয়ে ফেললাম, এরকম একটা ব্যাপার। কোনো পরিকল্পনা করা নয়, যে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, যে আপনাদের কত কত ভালোবাসা আসে প্রত্যেকটা দিন। আমি হাঁ করে তাকিয়ে থাকি ভিডিওটা ছাড়ার পর যে তার নিচে কে কমেন্ট করছে, কেমন করছে। তো আজকে সত্যি কথা বলছি, নিজের মনের কথা শেয়ার করে নিলাম। আরেকবার বলবো, অনেকের এখানে নাম দিতে পারেনি, আমার অনেক বন্ধু আছে, ভাই আছে, যারা কিন্তু প্রত্যেক দিন, দাদা ভাই আছে যারা প্রত্যেক দিন কমেন্ট করেন, তারা কিন্তু একটু আমার সাথ ছাড়বেন না। এর পরের ভিডিও যেদিন আমি আবার এরকম একটা ভিডিও বানাবো, সেদিন আপনাদেরও নাম আমি ভিডিওটাতে দেবো। আরেকবার বলবো, যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন, আমিও কিন্তু তাদের পাশে অবশ্যই আছি। আর অনেক এরকম বন্ধু আছেন যারা হয়তো আমার ভিডিওতে কমেন্টস করেন না। আপনারা ভাবেন হয়তো আমি করি না, সেটা না। আসলে কি বলুন তো, আমার নোটিফিকেশনের একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমার কাছে কোনো নোটিফিকেশন তেমনভাবে আসছে না। আমাকে নাম সার্চ করে করে যেতে হচ্ছে, মানে প্রত্যেকের পরিবারে আমাকে নাম সার্চ করে যেতে হচ্ছে। এবার প্রত্যেকের নামটা সার্চ করা তো সম্ভব না। ফলে কি হচ্ছে, আমার ভিডিওতে যারা কমেন্টস করছে, আমি তাদের কমেন্টস ধরে তাদের পরিবারে চলে যেতে পারছি। তো প্লিজ আপনারা একটু আমার সাথে মানে সহযোগিতা করুন, আগামী দিনে আমরা সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি, কারণ এই প্ল্যাটফর্মে একে অপরের সাথ ছাড়া কখনোই সম্ভব না। আমার বন্ধুরা, আমার দিদিভাইরা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে সব সময় আছি, সব সময় ভালোবেসে পাশে আছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে।